আমরা পৌঁছে গেলাম টমিটন বিচে। পটকা বা বাজি ফাটিয়ে ঈশ্বরের উপাসনা শুরু করে। ছোটবেলা থেকে শুনে আসছি কুমিরে মানুষ খায়। পাট্টাতে এসে দেখলাম মানুষে কুমিরের মাংস খায়। ওয়ার্ল্ড ফেমাস ক্যাবারে ডান্স অ্যালকাজার শো। গুড মর্নিং। আজ ডিসেম্বরের 13 তারিখ বুধবার। আজ আমরা ফুকেট থেকে পাট্টায় যাচ্ছি। তো এখন আমরা পাটং বিচ থেকে ফুকেটের এয়ারপোর্ট যাচ্ছি, ডোমেস্টিক এয়ারপোর্ট। দূরত্ব প্রায় 40 কিলোমিটার। আর আমরা এই মিনি ভ্যানে করে যাচ্ছি। আমাদের ভাড়া প্রায় 800 ভাট মতো নিচ্ছে। এখন বাজে সকাল 6:45। আর আমরা এখন দাঁড়িয়ে আছি ফুকেট ডোমেস্টিক এয়ারপোর্টের সামনে। আমাদের ফ্লাইট আছে 8টা 20-তে। আপনি চাইলে ফুকেট থেকে ব্যাংকক বাসে করেও আসতে পারেন, তবে আগে থেকে কেটে রাখলে বাস ভাড়া এবং বিমান ভাড়ার মধ্যে খুব একটা পার্থক্য হয় না, তো বাসে অনেক বেশি সময়। আমি আর ইন্দ্রনীল পৌঁছে গেলাম ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে। ব্যাংককে দুটো এয়ারপোর্ট আছে, একটা হচ্ছে সুবর্ণভূমি আর জন মুং এয়ারপোর্ট। আমরা আগের দিন যখন কলকাতা থেকে ব্যাংকক এসেছিলাম বা ব্যাংকক থেকে ফুকেট গিয়েছিলাম তখন কিন্তু এই ডন মুং এয়ারপোর্টে নেমেছিলাম। কিন্তু আজ যখন ফুকেট থেকে ব্যাংকক এলাম এই সুবর্ণভূমি এয়ারপোর্টে এলাম। সুবর্ণভূমি হচ্ছে ব্যাংককের সব থেকে বড় এবং সব থেকে পুরনো এয়ারপোর্ট। এই এয়ারপোর্টের বাইরে প্রচুর ট্যাক্সি দাঁড়িয়ে আছে। আপনি চাইলে ট্যাক্সি করেও পাট্টায় যেতে পারেন, তবে খরচ অনেক বেশি। ট্যাক্সি করে প্রায় 2500 ভাট। পাট্টায় যদি বাসে যেতে চান তবে এয়ারপোর্টের এক্সিট থেকে 8 নম্বর গেট দিয়ে বেরিয়েই দেখবেন এখানে বাসের টিকিট কাউন্টার আছে। আমরা বাসের টিকিট কেটে নিলাম। পার হেড 143 ভাট করে পড়লো। আমাদের বাস 11টা 40, এখন বাজে 10টা 40। প্রায় ঘন্টাখানেক আমাদের ওয়েট করতে হবে। আমাদের হাতে যেহেতু 1 ঘন্টার সময় আছে, তাই আমরা ব্রেকফাস্ট করার জন্য চলে এলাম এয়ারপোর্টের ম্যাজিক ফুড পয়েন্টে। এই ম্যাজিক ফুড পয়েন্টে খাবার জন্য কিন্তু আপনি ডাইরেক্ট ক্যাশ দিলে নেবে না। প্রথমে এখানে টাকা ডিপোজিট করে মিনিমাম ভাট, আমরা 200 ভাট ডিপোজিট করার পর একটা কার্ড দিল, এরকম ম্যাজিক কার্ড। এই কার্ডটা সোয়াইপ করে আপনাকে এখানকার ফুড কিনতে হবে। যদি ব্যালেন্স কিছু থাকে আবার এটা ডিপোজিট করলে আপনাকে ব্যালেন্স রিটার্ন করবে। এখানে কি খাবো সেটাই বুঝতে পারছি না। বিভিন্ন আনকমন সব আইটেম, কোথাও পর্ক, কোথাও ডাক, কোথাও কি পাখির মাংস, হাবি জাবি মাংস বিক্রি হচ্ছে সব, যেগুলো কখনোই খাইনি আমি। এখানে যে মাংসগুলোর অপশন রয়েছে বেশিরভাগই পর্ক আর বিফ, ডাক আছে, বিভিন্ন পাখি আছে, যেগুলো আমি কোনোটাই খাই না। তো অনেক খুঁজে খুঁজে এই চিকেনের অপশন পেলাম। চিকেন স্যান্ডউইচ 45 ভাট নিল। ইন্দ্রনীল নিয়েছে কি স্যুপ ওটা? হ্যান্ডমেড নুডল আছে আর তার সঙ্গে হাঁসের মতো কোনো পাখি, তার মাংস খেতে চিকেনের মতনই, কিন্তু 90 ভাট দাম। আমাদের বাস আবার চলে এলো পাট্টার জন্য। এই বাসেই আমরা যাব, এসসি বাস। এখানে কিন্তু বাসে টয়লেট আছে। এখন ঘড়িতে বাজে দুপুর 11:15। আমাদের বাস ছাড়লো। আমাদের পাট্টায় সাউথ পাট্টায় বাস স্টপেজে বাসে নামিয়ে দিল। আমাদের এইটুকু আসতে 16 ঘন্টা সময় লাগবে, কিন্তু এখান থেকে আমাদের হোটেল 7 ডেজ প্রায় 3 কিলোমিটার দেখাচ্ছে গুগলে। গাড়িটা পেয়ে গেলাম, শেয়ার গাড়ি আমাদের দুজনের জন্য হোটেলে পৌঁছে দেবে, দুজনের জন্য 100 ভাট। আমরা শেষ পর্যন্ত চলে এসেছি আমাদের সেই 7 ডেজ প্রিমিয়ামে। আর হোটেলে এসে এই যে আমাদের রিসেপশন, এখানে আমরা পাসপোর্ট দেখিয়ে আমাদের কিছু ফর্মালিটিস মেনটেন করলাম। আমাদের রুম নম্বর হচ্ছে 7th ফ্লোরে 707। রুম দেখাচ্ছে রুমটা। এখানে আমাদের এই রুমটা খোলার সিস্টেম দেখাচ্ছে, যে কার্ড সোয়াইপ করে খুলতে হবে। ইন্দ্রনীল দেখাচ্ছে, হ্যাঁ কার্ড সোয়াইপ করলে তবেই খুলবে। বাংলা তালা চাবির কোনো ব্যাপার নেই। এই হচ্ছে আমাদের রুম। আমাদের দুজনের জন্য দুটো সিঙ্গেল বেড আছে। আর এই রুমের জন্য ভাড়া নিয়েছে 2 দিনের জন্য 4000 টাকা, মানে পার ডে 2000 টাকা করে ভাড়া। রুমের ইন্টেরিয়ার ডেকোরেশনটা খুবই ভালো, একদম খুব সুন্দরভাবে সাজানো। আর রুমে আমাদের এসি রুম,
এলইডি টিভি আছে, আর রুমে ফ্রিজ আছে, লকার আছে। আমাদের জন্য আগে থেকেই 2 বোতল জল রাখা আছে, প্রতিদিন 2 বোতল করে জল পাবো। তাছাড়া চা কফি কিট আছে, তবে নিজেদের বানিয়ে খেতে হবে। এখান থেকে বাইরেটা কেমন দেখায় ব্যালকনিতে একবার দেখাচ্ছি, বাইরের ভিউ দেখাচ্ছি আপনাদের ব্যালকনি থেকে। পুরো পাটা শহরটাকে এখান থেকে চলুন বাথরুমটা এবার একটু দেখাই। বাথরুমে কমোড আছে, পরিষ্কার করছে না, ছোট বাথরুম পরিষ্কার করছে না। কমোড আছে, ওয়াশ বেসিন আছে, মিরর আছে, আর এদিকে শাওয়ার আছে। শাওয়ার আছে। হোটেল হচ্ছে 7 ডেজ, তার পাশে রয়েছে একটা এখানে পাঞ্জাবি ধাবা, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো এখানে আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চের জন্য আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন থালি। এটা ছিল 2টো রুটি, ভাত, 2 পিস চিকেন, ডাল, দই আর স্যালাড। এই খাবারের দাম 180 বাট, মানে ইন্ডিয়ান 450 টাকা। ভালো খেতে গেলে আরও বেশি, অনেক বেশি খরচ। লাঞ্চের পরে আমরা বিগ বুদ্ধা দেখতে যাচ্ছি। আমরা এই লোকাল যে টুকটুক পেলাম, এটি লোকাল টুকটুক সার্ভিস এখানে প্রচুর অ্যাভেলেবেল। আমাদের পার হেড 50 বাট করে নিচ্ছে। আমরা চলে এসেছি বিগ বুদ্ধা দেখার জন্য। আমাদের হোটেল থেকে প্রায় 1.5 কিলোমিটার দূর, খুব কাছেই। এখানে কাছে এসে আপনাকে অনেকগুলো সিঁড়ি ভেঙে কিন্তু উপরে উঠতে হবে। এখানে আর একটা জিনিস বলার দরকার আছে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট পোশাকে ঢোকা যাবে না। ছোটো পোশাক, একদম অ্যাপ্রোপ্রিয়েট পোশাক পরে ঢাকা শরীরের সমস্ত জায়গায় ঢাকা পোশাকে আসতে হবে। আমরা যেমন মন্দিরে ঘণ্টা বাজিয়ে ঈশ্বরের উপাসনা করি, ঠিক এখানে এরকম পটকা বা বাজি ফাটিয়ে ঈশ্বরের উপাসনা শুরু করে। এবার আমরা আছি জমিটেন বিচ। এবারে সেই টুকটুকে করে, আর ভাড়া যেখানে আছে ওই একই, যেখানেই যাও সেই 100 ভাট। আমরা পৌঁছে গেলাম জমিটেন বিচে। তো বেশ জমজমাট জায়গা, চারদিকের পরিবেশটা ভালো, বড় বড় বিল্ডিং, রাস্তার বিচের পাশেই বড় বড় হোটেল রয়েছে। আর এখানেও বেশ জমজমাট জায়গা, চারিদিকে লোকজন বসে আছে, ফরেনাররাই বেশি, বিদেশিরাই বেশি। এখানে হাত চাইলে আপনি কিছুক্ষণ কাটিয়ে যেতে পারেন। এখান থেকে যদি সানরাইজ দেখেন না, মন এমনিতেই ভালো হয়ে যাবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 7:45, আর আমি চলে এসেছি এখন পাট্টার ফেমাস, শুধু পাট্টাই নয়, সারা পৃথিবীর ওয়ার্ল্ড ফেমাস সেই ক্যাবারে ডান্স অ্যালকাজার শো দেখার জন্য। এখানে আমরা টিকিট কাটলাম, টিকিট 700 ভাট নিল। 3টে শো হয় এখানে, সন্ধ্যে 6:30, রাত 8টা, রাত 9টা, 1 ঘন্টার শো। আর এখানে দেখানো হয় বিভিন্ন দেশের যে ট্র্যাডিশনাল বা ঐতিহ্যগত সঙ্গীত, এখানে নাচের মাধ্যমে পরিবেশন করা হয়। টিকিট কাটার পরে একটু মনটা খারাপ হয়ে গেল, শুনলাম হলের ভেতরে গোপ্রো বা ক্যামেরা অ্যালাউ নয়। তবু আমি চেষ্টা করব মোবাইল দিয়ে যদি তুলতে পারি আপনাদের দেখার। অ্যালকাজার শো দেখার পরে আমরা চলে এলাম 6 স্ট্রিটের রঙিন জগতে। চললাম 6 স্ট্রিটের পাশেই বিভিন্ন খাবারের দোকান আছে, বিভিন্ন সি ফুড থেকে বিভিন্ন ধরনের মাছ এবং অন্যান্য খাবার স্টল আছে। তো দেখাচ্ছি এখানে কি কি পাওয়া যায়। ছোটবেলা থেকে শুনে আসছি কুমিরে মানুষ খায়, পাট্টাতে এসে দেখলাম মানুষে কুমিরের মাংস খায়। অদ্ভুত ব্যাপার। এই যে এখানে একদম গ্রিল করে বিক্রি করছে কুমির, বিভিন্ন সাইজের আছে, বিভিন্ন পিস। ছোট সাইজের নিলে একদম 200 ভাট, মাঝারি সাইজের নিলে 300 ভাট, আর একদম বড় সাইজের পিস নিলে 400 ভাট। এখানে শুধু সি ফুডই নয়, মানে বিভিন্ন ভ্যারাইটির আনকমন ফল বিক্রি হচ্ছে। দেখুন দেখাচ্ছি, তার ভেতর সব থেকে বিখ্যাত হচ্ছে চুরিয়ান ফল। এটা হচ্ছে থাইল্যান্ডের সব থেকে বিখ্যাত এবং দামও অনেক বেশি। 1 কিলোর দাম 280 ভাট। এটা কি অ্যাভোকাডো? অ্যাভোকাডো, তাই তো? হোয়াট ইজ দিস? Laputani. লাপোতালি। হোয়াট ইজ? Action food. প্যাশন ফ্রুট। প্যাশন
এসেছি পাটনায় সেই বিখ্যাত ওয়াকিং স্ট্রিটে। আর দেখুন এখানে কি নেই, সব কিছুই পাওয়া যায় এখানে। পরদিন সকালে আমরা পৌঁছে গিয়েছিলাম মায়াবী দ্বীপ কোরাল আইল্যান্ডে। তবে কোরাল আইল্যান্ডের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি পরবর্তী পর্বে, দেখতে ভুলবেন না কিন্তু। এখন আমরা আছি পাটনার টাইগার পার্কে। টাইগার দেখার জন্য এসেছি। টিকিট কাটার জন্য প্রথমে ঢোকার সময় একটা আমাদের নাম্বার দিয়ে দিলেন লাইনের জন্য, এবার এখানে জমা দিয়ে আমাদের টিকিট কাটতে হবে। আর সব থেকে বড় সাইজের যে বাঘ, তার সাথে ছবি তুলতে গেলে 690 টাকা, মিডিয়াম সাইজ এবং স্মল সাইজে 590 টাকা, আবার একদম যেটা বেবি একদম শিশু তার জন্য আবার বেশি, তার জন্য আবার 690 টাকা। আমার তো বাঘের সাথে ছবি তোলার খুব ইচ্ছে ছিল, কিন্তু ইন্দ্রনীল ভয় পাচ্ছে, বলছে না দাদা যেও না। এই জন্য আমরা দুজনে মিলে ফরেস্ট সাফারি নিলাম। কত? 390 টাকা পার হেড। এই ফরেস্ট সাফারি, সরি ভাট, সব ভাট, সব ভাটে 780 ভাট। অনেকে এখানে বাঘের সাথে ছবি তুলছে, তবে ওদের লোক যদি আপনার ছবি তুলে দেয় এর জন্য এক্সট্রা 399 ভাট লাগবে। আমরা এখন হেঁটে বেড়াচ্ছি ওয়াকিং এরিয়া দিয়ে। এখানে চাইলে আপনি হেঁটে হেঁটে দেখতে পারেন, তবে ফ্রিতে নয়, এর জন্য কিন্তু আপনাকে পে করতে হবে 200 ভাট। এইখানে একদম বাচ্চা শিশু টাইগার। এই গাড়ি করে আমরা সাফারি করবো। গাড়িটা অনেকটা কাঁচ দিয়ে ঘেরা। দেখি আমাদের সাফারি শুরু হয়ে গেল। এই যে আর একটা বাঘ মামা। এখানে ঘুমোচ্ছে। আমার তো মনে হয় বাঘ দেখার বা যে কোনো প্রাণী দেখার এটাই সঠিক পদ্ধতি, যে সেই সমস্ত প্রাণীদের খাঁচায় আবদ্ধ না রেখে তাদের খোলা মাঠে ছেড়ে দাও। আমরা নিজেরা বরঞ্চ খাঁচায় আবদ্ধ হয়ে তাদেরকে দেখি। দুজন পাশাপাশি শুয়ে আছে, এ আর এ। এরা হচ্ছে দু ভাই, 6 বছর বয়স। Have you seen the tiger? I thought you got Hey, complicated. big. How was your experience? Good. 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 Okay, thank you. Okay. আমরা এখন চলে এলাম ডলফিন শো দেখার জন্য। তিনবার শো হয়, সকাল 11টায়, দুপুর 2টোয় আর বিকেল 5টায়। এন্ট্রি ফিস 3 ধরনের থাকে। ভিআইপি সিটের জন্য 1100 থাই ভাট, ডিলাক্স সিটের জন্য 800 থাই ভাট, আর রেগুলার সিটের জন্য 600 থাই ভাট। তো আমরা 600 থাই ভাট দিয়ে নর্মাল যে রেগুলার সিট সেটাই কেটেছি। আমি আর ইন্দ্রনীল যখনই দুজনে একসাথে বেড়াতে আসি, কেএফসি মিস করি না। ডলফিন শো দেখে বেরোচ্ছি, প্রচন্ড খিদে পেয়ে গেছে। তো লাঞ্চের জন্য আমাদের ঠিকানা আবার আছে কেএফসি। 159 টাকা দিয়ে একটা বাকেট নিলাম, 59 ভাট বাকেট নিলাম। সাথে একটা চিকেন রাইসের 1 বাকেট দিয়েছে, তার সাথে একটা চিকেন পেরি পেরি, 2 পিস চিকেন নাগেট, ফ্রেঞ্চ ফ্রাই, আর এখানে কোল্ড ড্রিঙ্কস হচ্ছে এখানে আনলিমিটেড। কোল্ড ড্রিঙ্কস তোমার নিজেই রিফিল করতে হয়, মেশিন রেডি আছে, তোমার যত খুঁজতে খাও। আর এখানে কোল্ড ড্রিঙ্কস আমাদের ওখানে যেমন নর্মাল দেয়, এখানে কিন্তু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস থাকে, তার সাথে আইসও থাকে। আইস সবাই আইস মিশিয়েই খায়, যত কিছু কোল্ড ড্রিঙ্কস খেতে পারে। আমরা চলে এসেছি এখন আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড দেখার জন্য। আর এই যে টিকিট কাউন্টার, টিকিট জনপ্রতি 500 ভাট, কিন্তু আমরা ক্লুক অ্যাপে চেক করে দেখলাম পার হেড 250 ভাটে হয়ে যাচ্ছে। তো আমরা স্পট ক্লুক অ্যাপ থেকে বুক করলাম, আমাদের পার হেড 250 ভাটে হয়ে গেল। খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। অন্ধকার একটা সুড়ঙ্গের ভেতর দিয়ে ঢুকে গেলাম। চারদিকে মনে হচ্ছে গুহা। এই যে এর গুহার দেওয়ালে বিভিন্ন ফসিলস আঁকা রয়েছে কৃত্রিমভাবে, অনেকগুলো কোরাল রাখা আছে। আর ওই যে ভেতরে একটা লুকিয়ে শঙ্কর মাছ, এই মাছগুলো হচ্ছে গোল্ডেন ট্রাভেলি, যদি গোল্ডেন কালার নয়, দেখে ঠিক মনে হচ্ছে পাথর পড়েছে। এই দেখুন, এই যে দেখুন, দেখে অ্যাকচুয়ালি কিন্তু এটা পাথর নয়, এটা কিন্তু মাছ, একদম স্টোন ফিশ বলে। এই ধরনের মাছেরা
এই ধরনের আকৃতি এদের আত্মরক্ষার অনেক কাজে লাগে। লোকে পাথর ভেবে ভুল করে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো মাছ। দেখুন একদম অবিকল পাথরের মতো দেখতে। এইবারে আমরা প্রবেশ করলাম মূল আকর্ষণে। আমরা একটা বড় অ্যাকোরিয়ামের ভেতর প্রবেশ করলাম। মনে হচ্ছে সমুদ্রের ভেতরে আছি আমরা, আর আমাদের মাথার ওপর দিয়ে বিভিন্ন মাছ ঘুরে বেড়াচ্ছে। হেভি লাগছে দেখতে। ওপর দিয়ে এই যে মাছ ঘুরে বেড়াচ্ছে, বাটারফ্লাই কই মাছ। 2 নম্বর টানেলে বড় বড় মাছ। এখানে বড় বড় সাইজের মাছ রয়েছে, এই যে শার্ক, তাই তো? এখানে আরো বড় বড় মাছ রয়েছে, বিশেষ করে এই শার্ক জাতীয় মাছই বেশি দেখতে পাচ্ছি। বেশ বড় বড় সাইজের মাছ, হেবি শুধু। এই যে দেখুন কত বড় বড়, বিশাল বড় বড় মাছ দেখতে পাচ্ছি। এই দেখো আমার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে বিশাল একটা শঙ্কর মাছ। টুক করে আমরা চলে এলাম এই পাট্টা বিচে। তখন সন্ধ্যা হয়ে গেছে, কিছুই দেখতে পাচ্ছি না, ফাঁকা জায়গা। সকালে আমরা এখান থেকে পাট্টা ছেড়ে বেরিয়ে যাব, তাই একবার আসা, নাহলে সময় নেই আমাদের। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।